জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ইউক্রেনের প্রতিরক্ষা অনুষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে শুক্রবার একটি প্রতিরক্ষা শিল্প সম্পর্কিত ঘটনাস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এমন হামলা কখনোই হওয়া উচিত ছিল না। আরও থাকছে উত্তেজনা, প্রশমনের পথ অনিশ্চিত। ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। শুক্রবার ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সামরিক শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার পথও খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন। আরও থাকছে, ট্রাম্প বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই তথ্য জানান। একই অনুষ্ঠানে তিনি মার্কিন সিনেটর চাক শুমারকে মিথ্যাভাবে ফিলিস্তিনি বলে মন্তব্য করেন। সর্বশেষ জানিয়ে দিব, স্তেফ থেকে সাগর পর্যন্ত ইউক্রেনের ড্রোন ইউনিট রুশ জাহাজ শিকার করছে। দক্ষিণ ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে সৈন্যরা একটি আক্রমণকারী ড্রোন প্রস্তুত করেছিলেন, যার লক্ষ্য কৃষ্ণ সাগরের রুশ জাহাজে হামলা চালানো। ইউক্রেনের ড্রোন ইউনিটগুলো গত 3 সপ্তাহে 180টিরও বেশি জাহাজ ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে। এর মাধ্যমে কৃষ্ণ সাগরকে যুদ্ধের নতুন ফ্রন্টে পরিণত করার চেষ্টা করছে কিয়েভ। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের প্রতিরক্ষা অনুষ্ঠানের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে শুক্রবার একটি প্রতিরক্ষা শিল্প সম্পর্কিত অনুষ্ঠানের স্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এমন হামলা কখনোই হওয়া উচিত ছিল না। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রাজধানীর উত্তরে অবস্থিত ওই স্থান থেকে উদ্ধার অভিযান সম্পূর্ণ করা হয়েছে। অবশ্যই এই হামলার কারণ হল রুশ ক্ষেপণাস্ত্র। রুশ সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়, জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেন। তিনি আরও বলেন, তবে আমরা হাজারবার বলেছি যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন শত্রুর বিরুদ্ধে বিপুল জনসমাগম নিয়ে কোনো ধরনের অস্ত্র প্রদর্শনী করা একেবারেই অগ্রহণযোগ্য, বিশেষ করে আবাসিক ভবনের কাছাকাছি। একটি ড্রোন প্রস্তুতকারক সমিতির আয়োজিত এই অনুষ্ঠানটি রাজধানী উপকণ্ঠে একটি এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল। সামরিক বাহিনীর জেনারেল স্টাফের একজন মুখপাত্র জানান, অনুষ্ঠানটি সামরিক বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে ছিল না। তবে তিনি বলেন, এ ধরনের যে কোনো অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই হামলা আবারও দেখিয়ে দিল যে ইউক্রেনের অভ্যন্তরে প্রতিরক্ষা শিল্প ও সামরিক অবকাঠামো এখন রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। একই সঙ্গে জেলেনস্কির বক্তব্য ইঙ্গিত করছে যে যুদ্ধ চলাকালে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কিয়েভ প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে ইউক্রেন সামরিক প্রদর্শনী বা জনসমাগমমূলক প্রতিরক্ষা অনুষ্ঠানে আরও কঠোর নিরাপত্তা নীতি গ্রহণ করতে পারে। উত্তেজনা, প্রশমনের পথ অনিশ্চিত। ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরানের জ্বালানি কেন্দ্র, গুরুত্বপূর্ণ সেতু এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। এছাড়া ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়েও সতর্কতা দিয়েছেন। তবে শুক্রবার তিনি বলেন, এখনও নতুন কোনো বড় ধরনের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় তারা বিষয়টি গুরুত্বের সাথেই নিচ্ছে। তবে এর মানে এই নয় যে আমরা সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছি।
ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি সামরিক পথ আছে যেখানে আমরা আরও শক্তিশালী আঘাত হানতে পারি। আরেকটি হলো বুদ্ধিদীপ্ত পথ, একটি সমঝোতায় পৌঁছানো। ট্রাম্পের বক্তব্যে একদিকে সামরিক চাপ, অন্যদিকে আলোচনার বার্তা, দুই ধরনের কৌশলই স্পষ্ট। এটি মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে কূটনৈতিক ছাড় আদায়ের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। তবে উভয় পক্ষ যদি অবস্থান থেকে সরে না আসে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিন হয়ে গেছেন। ইহুদি ধর্মাবলম্বীদের সিনেটর চাক শুমারকে উদ্দেশ্য করে তিনি আরও রসিকতা করে বলেন, শরিয়া আইন নাকি শুমারের নতুন প্রতিষ্ঠা। এ ধরনের মন্তব্যের জন্য এর আগেও মার্কিন মুসলিম ও ইহুদি অধিকার সংগঠনগুলো ট্রাম্পের সমালোচনা করেছিল। তাদের মতে ফিলিস্তিনি শব্দটি অপমানজনকভাবে ব্যবহার করা অনুচিত। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সোমবার ওয়াশিংটনে পৌঁছাবেন এবং মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে 5 মাস পূর্ণ হয়েছে। এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং ইরান, গাজা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানকে ঘিরে পরবর্তী পদক্ষেপ সবই এই বৈঠকের আলোচিত বিষয় হতে পারে। স্টেপ থেকে সাগর পর্যন্ত ইউক্রেনের ড্রোন ইউনিট রুশ জাহাজ শিকার করছে। প্রথমে আবুস সাগরে এবং পরে কৃষ্ণ সাগরেও এই অভিযান বিস্তৃত হয়েছে। লক্ষ্য হল ক্রিমিয়ার রাশিয়ার সামরিক উপস্থিতির ব্যয় বাড়ানো এবং যুদ্ধক্ষেত্রে নতুন চাপ সৃষ্টি করা। মাগিয়ার্স বার্ডস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার রে বলেন, আমরা কোনো বিরতি ছাড়াই প্রতিদিন দিনরাত কাজ করছে। রয়টার্সের পরিদর্শনের সময় তাদের ইউনিট কয়েক মিনিট পর পর ড্রোন উড়াচ্ছিল। ইউনিট দাবি করছে তারা কৃষ্ণ সাগরে একটি পণ্যবাহী জাহাজ, একটি ভাসমান ক্রেন এবং দক্ষিণ ক্রিমিয়ার একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলা চালিয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে সব দাবি যাচাই করতে পারেনি। ইউক্রেনের ড্রোন কৌশল যুদ্ধের ধরনকে দ্রুত বদলে দিচ্ছে। তুলনামূলক কম খরচে ড্রোন ব্যবহার করে রাশিয়ার নৌ সক্ষমতার উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যদি এই কৌশল সফল হয়, তবে কৃষ্ণ সাগরের রাশিয়ার লজিস্টিক ও সরবরাহ অবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ভিত্তিক নৌ অভিযানের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। দর্শকেই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কমেন্ট করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন।